আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের পর্বে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য মূলা আলু ভাজি। সকালবেলা কিন্তু এ ধরনের ভাজি থাকলে রুটি পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে। তো প্রথমে আমি এখানে পানিটা একটু বলক তুলে নিয়েছি। তো মূলাটা আমি কুচি করে কেটে নিয়েছি। তো সেই মূলাটা এখন এর মধ্যে দিয়ে নিব। 2 মিনিটের মধ্যে এখানে আমি একটু ভাপ দিয়ে নিব। তো মূলার ভিতরে কিন্তু এই গরম যে বলক তোলা পানি এটা দিয়ে 2-1 মিনিটের মতো এটা রান্না করলে মূলার যে এক্সট্রা যে গন্ধ থাকে এটা আর থাকে না। তো অনেকেই কিন্তু এই মূলার একটা গন্ধের জন্য কিন্তু খেতে চায় না। তো এভাবে যদি করে থাকেন অবশ্যই তারা খেয়ে নেবে। তো আমার কিন্তু এখানে 2 মিনিটের মতো আমি এটা জাল দিয়ে নিয়েছি। তো আমার এটা হয়ে গেছে। এখন এটা আমি ঢেলে একটা পাত্রে ছেঁকে নিয়ে রেখে দিব একপাশে। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি, 2টা তেজপাতা আর ফোড়নের জন্য সামান্য একটু জিরা দিয়ে নিলাম, ভাজিটা করব। তো একটু নেড়ে দিচ্ছি। তো এখানে আমি 1 মুঠের মতো একটু পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। আর এখানে কাঁচামরিচটা দিয়ে নিলাম, ঝাল যে যেরকম খায়। তো ভাজিতে একটু ঝাল আমি বেশি পরিমাণে দিয়েছি। তো কাঁচামরিচ পেঁয়াজটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো এখানে আমি নেড়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে 1 চামচের মতো একটু হলুদ দিয়ে নিলাম। তো হলুদটা দিয়ে খুব ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব একটা ভাজি করার দরকার নেই, পেঁয়াজটা এরকম হলেই হয়ে যাবে। তো এখানে আমি 3টা আলু আমি গ্রেটার দিয়ে খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। তো এভাবে কিন্তু আলু দিলে কিন্তু খেতেও মজা লাগে আর ভাজিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেক চিকন হয়েছে। তো এখন এর মধ্যে যে মূলাটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, পানিটা ঝরিয়ে গেছে, সেই মূলাটা আমি এর ভিতর দিয়ে নিলাম। তো দিয়ে খুব ভালোভাবে এই ভাজির সাথে সবগুলো আমি মিশিয়ে নিব। আমরা যদি এই ধরনের ভাজি করে থাকি সকালবেলা কিন্তু এ ধরনের ভাজি দিয়ে রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগে। তো আমার ভাজিটা দেখেন প্রায় হয়ে আসছে। তো আমি কিন্তু বেশ কিছু সময় নিয়ে ভাজিটা ভেজেছি। আর এটা খুব নরম নরম আছে এই পর্যায়ে, যেহেতু মূলা আর আলু দুটো আমি চিকন করে কেটেছি তো খুব একটা সময় লাগেনি এই ভাজিটা হইতে। তো আমি এটা এক পাশে এভাবে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে একটা আমি ডিম দিয়ে নিব। তো ডিমটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে একটু অপেক্ষা করব, কারণ এটা একটু ঝুরি হয়ে আসবে, যেহেতু একটু পুরোটাও থাকবে, একদম ছোট ছোট করব না। তো সেজন্য এভাবে 2-1 মিনিট রেখে দিয়ে তারপরে ডিমটা আস্তে আস্তে, তো ডিমটা এরকম ঝুরি করে নিয়েছি। এখন এই মূলা আলুর সাথে ডিমটা আমি মিশিয়ে নিব। তো এভাবে কিন্তু ওই ভাজির মধ্যে ডিম দিয়ে দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আমি সব একসাথে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিটের মতো এটা নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলবো। তো ধনিয়া পাতা দিলে একটা এক্সট্রা একটা ফ্লেভারের ভাজিটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো সকালবেলা কিন্তু শীতের শুরুতেই এ ধরনের ভাজি থাকলে গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে, আবার রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু মজা লাগে। তো আমার কিন্তু এই ভাজিটা একদম হয়ে গেছে, আমি এইভাবেই রেখে দিব। তো এটা আমি সব এক জায়গায় নিয়ে নিচ্ছি। তো ভাজিটা এখন নামিয়ে ফেলবো আমি। তো ভাজিটা আমি এভাবে ঢেলে নিচ্ছি। তো আজকের আমার এই মূলা আলুর ভাজি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। তো আমি কিন্তু নিত্য নতুন সহজ রেসিপি তৈরি করে থাকি। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন মূলা আলু ভাজিটি আমার হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক মজার খেতে। তো বিশ্বাস করেন এ ধরনের রেসিপি যদি থাকে তো সকালবেলা কিন্তু রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য আর তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না, গরম ভাতের সাথে একদম জমে যায়। তো আমার কিন্তু এই ভাজিটা একদম রেডি। তো এই ভাজিটা দিয়েই কিন্তু খুব মজা করে খাওয়া যাবে সকালবেলা। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।